তো নমস্কার বন্ধুগণ, নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা যারা যারা এখনও যুবসাথীর টাকা পাননি তারা কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন, যাতে আপনার ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টে আপনার যুবসাথীর টাকা বা যে কোনো সরকার স্কিমের টাকা আপনার অ্যাকাউন্টে আসতে পারে। অথবা যদি আপনি জানতে চান যে আপনার ডিবিটি লিঙ্ক কোন অ্যাকাউন্টে আছে, সেটাও আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো চলেন ভিডিওটা শুরু করি। এর জন্য সবার প্রথমে আপনি গুগলে চলে আসবেন এবং এনপিসিআই লিখে সার্চ করবেন। এনপিসিআই লিখে সার্চ করার পর এই প্রথমকার ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর ওপরে দেখবেন একটি কাস্টমার বলে অপশন পাবেন, এই অপশনে ক্লিক করবেন। এরপর ভারত আধার সিডিং ইনেবলার এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন উইন্ডো খুলে যাবে, আপনি একটু ওয়েট করবেন। ওকে, আমার সামনে উইন্ডোটি ওপেন হয়ে গেছে। এরপর আপনি যদি সবার প্রথমে জানতে চান যে আপনার আধারে কোন অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক আছে, এর জন্য আপনি বাম দিকে দেখবেন অনেকগুলোই অপশান দেখতে পাবেন, ঠিক আছে। এর মধ্যে একটি অপশান দেখতে পাবেন আধার ম্যাপ স্ট্যাটাস, ঠিক আছে। তো আপনাকে এই আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই যে আধার ম্যাপ স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার আধার নাম্বারটি বসাতে হবে। অবশ্যই এর জন্য বলে রাখি, আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক, নইলে আপনি কাজটি করতে পারবেন না। তো আমি আমার আধার নাম্বারটি এই ঘরে বসিয়ে দিলাম। আধার নাম্বার বসানো হয়ে গেলে আপনি জাস্ট ক্যাপচাটি পুট করবেন এবং চেক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। চেক স্ট্যাটাস করার পর আপনি দেখতে পাবেন আপনার রেজিস্টার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠিয়ে দেওয়া হবে। সেই ওটিপিটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন। এরপর জাস্ট কনফার্ম করার পর আপনি দেখতে পাবেন আপনার আধার রেজিস্টারে কোন ব্যাংকের ডিবিটি লিঙ্ক হয়ে আছে সেটি এখানে শো হবে। তো আমার ক্ষেত্রে এখানে দেখছেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে আমার ডিবিটি লিঙ্ক অলরেডি হয়ে আছে। কবে লিঙ্ক হয়ে আছে সেই ডেটটাও এখানে শো হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে খুব সহজে আপনি চেক করতে পারেন আপনার কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে। এরপর যদি আপনি এই অ্যাকাউন্টটি চেঞ্জ করতে চান বা ফ্রেশ একটি অ্যাকাউন্ট অ্যাড করতে চান বা প্রথমবার ডিবিটি লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে কীভাবে কাজটি করবেন চলেন এটিও দেখিয়ে দিই। এর জন্য আবারও বাম দিকে দেখবেন অনেকগুলি অপশান দেখতে পাবেন, এর মধ্যে সেকেন্ডেই একটি অপশান দেখতে পাবেন, দেখবেন আধার সিডিং অথবা ডিসিডিং, ঠিক আছে। তো এই আধার সিডিং ডিসিডিং এই অপশানে একবার ক্লিক করবেন। এরপর জাস্ট কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। এবার আপনাকে আবারও সবার প্রথমে আপনার আধার নাম্বারটি এই ঘরে বসাতে হবে। তো আমি আমার আধার নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। ওকে, আধার নাম্বার বসানো হয়ে গেলে আপনি এখানে দেখবেন রিকোয়েস্ট ফর, এখানে দুটি অপশান দেখতে পাবেন, একটি সিডিং একটি ডিসিডিং। যদি সিডিং করতে চান তাহলে সিডিং, আর যদি ডিলিঙ্ক করতে চান তাহলে ডিসিডিং। এরপর আপনি সিলেক্ট করবেন কোন কোন ব্যাংকে আপনি সিডিং করতে চান বা ডিবিটি লিঙ্ক করতে চান। তো আমি এখানে আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আমি সিডিং করব, তাই এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটি সিলেক্ট করে নিলাম। এরপর এখানে সিডিং টাইপ দেখবেন এখানে তিনটি অপশান শো হচ্ছে। প্রথমে ফ্রেশ সিডিং, যদি আপনি প্রথমবার কোনো অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে সেক্ষেত্রে ফ্রেশ সিডিং। আর যদি আপনার সেকেন্ড অপশান হচ্ছে আপনার একই ব্যাংকে অন্য অ্যাকাউন্টে লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে মুভমেন্ট সেকেন্ড অপশান। আর যদি আপনি অন্য অ্যাকাউন্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে থার্ড অপশান, অন্য ব্যাংকের অন্য অ্যাকাউন্ট। এরপর আমি থার্ড অপশানটি চুজ করে নিলাম। এবার এখানে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে বসাতে হবে। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে বসাচ্ছি। অবশ্যই মনে রাখবেন অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে বসাবেন, একটুও যদি একটা নাম্বারও মিস্টেক হলে আপনার ভুল অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে যাবে অন্য কারোর অ্যাকাউন্ট। এরপর কনফার্ম অ্যাকাউন্টেও আপনি সেম অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। এরপর জাস্ট এই চেক বক্সে ক্লিক করবেন এবং ক্যাপচারটি বসাবেন এবং সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি একটু নিচে স্ক্রল ডাউন করবেন এবং অ্যাগ্রি অ্যান্ড কনফার্ম এই অপশানে ক্লিক করবেন। এরপর আবারও আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠিয়ে দেওয়া হবে, সেই ওটিপিটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। তো আমার মোবাইলে ওটিপিটি চলে এসেছে, আমি ওটিপিটি বসিয়ে দিচ্ছি। ওটিপি বসানো হয়ে গেলে জাস্ট কনফার্ম এই অপশানে আবারও ক্লিক করবেন।
এরপর এরপর দেখতে পাবেন আপনার সামনে একটি মেসেজ শো হচ্ছে, আপনি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক থেকে, আমি স্টেট ব্যাংকে সিলেক্ট করছি, তো এটিকে জাস্ট আপনি কনফার্ম করে নেবেন। কনফার্ম করার পর আপনি একটুখানি ওয়েট করবেন, আপনার আপনার কাজটি প্রসেস হবে, তো একটু সময় লাগবে, তো আমি একটু ওয়েট করছি। ওকে, প্রসেস হওয়ার পর এখানে আমার অ্যালার্ট দেখিয়ে দিল পেজটি এক্সপায়ার হয়ে গেছে এবং আমার প্রসেসটাও ফেলড হয়ে গেছে। তো অনেক সময় এটা প্রবলেম হয়ে থাকে, আপনি আরেকবার ট্রাই করবেন, আপনার কাজটি হয়ে যাবে। আমি আরেকবার ট্রাই করে দেখছি, আশা করি আবারও হয়ে যাবে। তো কনফার্ম করলাম, এটিকে কনফার্ম করে দেবেন। আবারও আপনার সেম প্রসেস, আধার নাম্বার বসাবেন, সিডিং ক্লিক করবেন, ব্যাংক সিলেক্ট করবেন, থার্ড অপশানটি সিলেক্ট করলাম, অ্যাকাউন্ট নাম্বার দিলাম, এরপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার করে দিলাম। সেম প্রসেস আমি যেটা এর আগে দেখালাম, এবার চেকবক্সে ক্লিক করলাম, আবার ক্যাপচা বসিয়ে কনফার্ম, ওটিপি বসিয়ে জাস্ট আবারও কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পর আবারও সেম এই মেসেজ আসবে, আবারও কনফার্ম করবেন। এরপর দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার কাজটি সাকসেস হয়ে গেছে এবং এখানে আপনার দেখবেন রিমার্কও উঠে গেছে, আপনার আপনার আধারটি সাকসেসফুলভাবে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক থেকে এসবিআইয়ে লিঙ্ক হয়ে গেছে। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। আর কিছু জানার থাকলে বা কোনো ডাউট থাকলে বা কোনো প্রবলেম হলে আপনি অবশ্যই আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন, আমি আপনাকে অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। ধন্যবাদ।